আমি আপনাদের বলবো 3 সেকেন্ডের জন্য নীরবতা পালন করুন। এই মাত্র শিবপুর এর একটি কল মারা গেল। হাত পা ছুড়ে একটা কল আবার মারা গেছে। তৃণমূল মার্ডার করেছে এই কলটাকে। আমি পরিষ্কার চোরেদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, এই মার্ডারটা করে আপনি ভালো করেননি, এগিয়ে আসুন। শুধু তাই নয়, লাশ ফেলবার জন্য দেখুন পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আমরা এখন ভয় পাচ্ছি এর বডি লোহার, তৃণমূল ঝেড়ে না বেঁচে দেয়। সাবধানে থাকবেন। আর আপনারা জানেন যে শিবপুরের মানুষেরা কেমন করে জল খায়? এই যে আমার জল তেষ্টা পেয়েছে, কিভাবে খায় এই দেখো, এই সেই কল, আমরা টিপবো, এইভাবে জল পড়বে, তারপর ঘাম এখান দিয়ে গড়ি পড়বে, তারপর সেই ঘাম চেটে আমরা খাবো। আমরা শিবপুরে থাকি, তৃণমূলের চুরি চুরির কল্যাণে ড্রেনের ধারে পাঁকের ধারে যে কল, সেইখান থেকে আমরা খাই নাকি জল। করে দেখুন কি অবস্থা, কি অবস্থা দেখুন। এখানে মানুষ থাকে, রোজ এইভাবে যাতায়াত করতে হয় মানুষকে। এখন যারা অতিষ্ঠ করে তারা পশ্চিমবঙ্গে কি করে প্রচার করতে পারে, জোড়া ফুলে ভোট দিন, আবার আমায় চুরি করতে দিন, এই স্লোগানের জন্য। আমাদের শিবপুরের লোকজনের জীবনে কি করে সার্কাস দেখানো যায়, কি করে মানুষকে বাঁদর শিম্পাঞ্জি বানানো যায়, তার জন্য এই ট্রাফিকের খেলা। সামান্য বৃষ্টি হলেই এখানের মানুষজন এইভাবে পার হয় ট্রাফিকের খেলা দেখাতে দেখাতে। বুঝতে পারছেন? আপনাদের চিড়িয়াখানাও যেতে হবে না, তারা মানুষকে যেভাবে এই জায়গায় নামিয়ে এনেছে। বুঝতেই পারছেন, মানুষের নিজের তৈরি সেতু নিজেদের পয়সা দিয়ে। আরে তৃণমূলের নেতারা তো ব্যস্ত, কাউন্সিলর এমএলএরা ব্যস্ত জমি বেচে পুকুর ভরাট করে বিল্ডিং বানাতে। উন্নয়নের ঢেউ আছড়ে পড়ে ড্রেনের পাঁক দিয়ে মানুষের রান্নাঘর। নমস্কার, আমি রুদ্রনীল ঘোষ, আপনাদের শিবপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। এখন আমি কোথায় রয়েছি, কি অবাক হয়ে যাচ্ছেন না? আপনারা ভাবছেন বুঝি বোধহয় অজন্তা সার্কাস, পানামা সার্কাস এগুলো উঠেই গেছে, কারণ তৃণমূল মাঠগুলোকে প্রমোটিং করে বেছে দিয়েছে। আগে না, তৃণমূলের মতো বড় মন কারুর হয় না। আমাদের শিবপুরের লোকজনের জীবনে কি করে সার্কাস দেখানো যায়, কি করে মানুষকে বাঁদর শিম্পাঞ্জি বানানো যায়, তার জন্য এই ট্রাফিকের খেলা। না, তৃণমূলের এমএলএ কাউন্সিলর সব তো পয়সা করে ঝেড়ে পালিয়ে গেছে। এখানে সামান্য বৃষ্টি হলেই কাদা জল, বৃষ্টির খবর তো জানেন শিবপুরে, সামান্য বৃষ্টি হলেই এখানের মানুষজন এইভাবে পার হয় ট্রাফিকের খেলা দেখাতে দেখাতে। ট্রাফিকের খেলা ভালো করে দেখুন, এইখান থেকে দূর অব্দি তাকিয়ে পুরোটা দেখুন। এইভাবে এখানে জল জমে যায়, এখানে জলটা জমে যায় বলে মানুষ এখানে ট্রাফিকের খেলা দেখায়। এদিকে তো এই দেখতে পাচ্ছেন এই ড্রেন জল, আর এইখান থেকে ওই দেখুন ওই অব্দি গেছে। এই হচ্ছে পুরো গেছে এই এলাকা, এখানে জল জমে থাকে একদম। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ট্রাফিকের খেলা, ঠিক আছে? এবার এই পুরো গলির যে অবস্থা, এই ট্রাফিকের খেলা, জলে ডুবে থাকা, ড্রেন পাক পরিষ্কার না হওয়া, মানুষ মরছে মরুক। 2018 সাল থেকে হাওড়া কর্পোরেশন বন্ধ। আগে ঠিক শুনছেন, উন্নয়নের ঢেউ আছড়ে পড়ে ড্রেনের পাঁক দিয়ে মানুষের রান্নাঘর, ঠিক আছে? তারপর আমি জানি না এরা কতটা মানে নির্লজ্জ বলবো না কি বলবো জানি না। তারপর আবার ভোট চাইবার জন্য আসে, আমাদের পোস্টার টোস্টার ছিঁড়ে দিচ্ছে, ভাবছে এই করে যদি কোনো রকমে বেঁচে যাওয়া যায়। যারা মানুষকে দেওয়াল ধরিয়ে দিয়েছে, ট্রাফিকের খেলা দেখাবার জন্য নামিয়ে দিয়েছে, তাদের বিদায় আসন্ন, এইটুকু বলবা। শুধু বলবো যে এই অঞ্চলে যারা বাসিন্দা রয়েছে, আমাদের এখানে যা যা রয়েছে তার বিরুদ্ধে এই যে পানামা সার্কাস দেখাবার যে সিস্টেম এই এলাকায়, এটা না বন্ধ হতে হবে। যাই হোক, একটাই কথা বললাম, যারা সার্কাস দেখতে চান তারা দেরি করবেন না। পাড়ায় পাড়ায় তৃণমূলের যে নেতারা আছে তাদের বগল দাবা করে বাড়িতে রেখে দিন, এক একটা খেলা দেখে যাবেন। শিবপুরের জল, ড্রেন, পাঁক, মশা, কর্পোরেশনের পরিষেবা যে নেই আপনারা জানেন। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ মানুষ ছড়িয়ে দিচ্ছিল, তাও জানেন। কিন্তু এত কিছুর মাঝখানে যদি মৃত্যু হয়, তার থেকে দুর্ভাগ্যের আর কিছু নেই। আমি আপনাদের বলবো 3 সেকেন্ডের জন্য নীরবতা পালন করুন।
এই মাত্র শিবপুর আর একটি কল মারা গেল। এই দেখুন, হাত পা ছুড়ে একটা কল আবার মারা গেছে। তৃণমূল মার্ডার করেছে এই কলটাকে। আমি পরিষ্কার চোরেদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, এই মার্ডারটা করে আপনি ভালো করেননি, এগিয়ে আসুন। শুধু তাই নয়, লাশ ফেলবার জন্য দেখুন পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। এই হচ্ছে এলাকার গঙ্গা। একদম বর্ষাকালের দরকার নেই, আকাশে মেঘ করলে এই গঙ্গা হাঁটু অব্দি চলে আসে। আর এই গঙ্গার জলই এতদিন ধরে লুকিয়ে চুরিয়ে এ ঠ্যাং তুলে যেভাবে মরেছে তার আগে লোককে খাওয়াচ্ছিল। যদিও এটা একটা মার্ডার, এই মার্ডারের আমরা শাস্তি চাইছি। তৃণমূলের যত চোর কাউন্সিলর আছে, এমএলএ আছে হাওড়াতে, বিশেষ করে শিবপুরে, এই পরিকল্পিত হত্যাকাণ্ড যে ঘটেছে তার জন্য তারা সবাই দায়ী। শুধু তাই নয়, আমরা এখন ভয় পাচ্ছি এর বডি লোহার, তৃণমূল ঝেড়ে না বেঁচে দেয়। সাবধানে থাকবেন। নমস্কার। শিবপুর টেনশন, শিবপুর বিধানসভা 47 নম্বর ওয়ার্ড। না, এখনো ঝড় বৃষ্টি আসেনি। প্রায় 2 লক্ষ ভোটার এই বিধানসভায়, 10টা ওয়ার্ড। 2018 সাল থেকে হাওড়া কর্পোরেশনকে দুর্নীতি করে তৃণমূল বন্ধ রেখে দিয়েছে। নাগরিক পরিষেবা বন্ধ কবে থেকে? 2018। আর এই 47 নম্বর ওয়ার্ডের যিনি বিধায়ক, তিনি মারা গেছেন, বিল্টুদা বিনোদানন্দ ব্যানার্জি। 2014 থেকে কাউন্সিলর নেই, মানুষ মরছে। জল ড্রেন এইখান দিয়ে মানুষ, ভালো করে দেখুন কি অবস্থা, কি অবস্থা দেখুন। এখানে মানুষ থাকে, রোজ এইভাবে যাতায়াত করতে হয় মানুষকে। এটা ড্রেন, এইভাবে মানুষ চলাফেরা করে, কাউকে কোনো কিছু বলে লাভ হয় না। তৃণমূল, আমার বললাম 2018 থেকে হাওড়া পুরসভাকে অকেজো করে ফেলে রেখে দিয়েছে। রোগ জীবাণু ছড়াচ্ছে, এই অবস্থা। তাদের ভ্রুক্ষেপ নেই, মানুষ থাকে, কিন্তু মানুষ এখানে মানুষ নয়। আমি সবাইকেই বলবো যে ভালো করে দেখুন, এটা শুধু একটা গলির অবস্থা নয়। আপনি এদিকে এগিয়ে যান ধীরে ধীরে, ওদিক থেকে তারপর একবার দেখলে বুঝবেন যে কি অবস্থা। পুরো যা জল দেখছেন, এটা ড্রেনের জল, পাঁকের জল। এগুলো হচ্ছে পাঁক, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেন থেকে জলটা পড়ছে, এটা বাড়ির পায়খানা বাথরুমের জল টপছে, আর সেইটাই পরিষ্কার। এখানে এই অবস্থা হয়ে রয়েছে। এখানে মানুষ থাকেন, এখানে অঞ্চলের লোকজন থাকেন, তারা যেন মানুষ নয়। নিকাশি ব্যবস্থা বলতে কোনো কিচ্ছু নেই। না টিউবওয়েলের জল কোথাও রয়েছে, টিউবওয়েল খারাপ, না কোথাও জলের কানেকশন আছে, না এখানে ময়লা তোলা হয় ভ্যাট থেকে, কিচ্ছু করা হয় না। এখানে ভ্যাট নেই, খালি জায়গা দেখা মানেই সেখানে ময়লা ফেলে দেওয়া ভ্যাট। 2018 সাল থেকে এখানের মায়েরা বোনেরা রয়েছেন। এখনো জল আছে ওদিকে। আপনাদের কি অবস্থা রয়েছে সেটা বলুন। এই অবস্থা আমাদের এখানের অবস্থা খুব শোচনীয়। আমাদের এখানে একটা বাচ্চা স্কুল যেতে গেলে 12 বছর থেকে 6 বছর থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদেরকে মায়েদেরকে কোলে করে নিয়ে যেতে হয়। যদি বাচ্চারা নিজেরা যায়, মোজা ভিজে গেলে সেই মোজা যদি না পরে থাকতে পারে, বাচ্চাদেরকে নীল ডাউন করায়, বাচ্চাদেরকে বাইরে রোদ্দুরে নীল ডাউন করিয়ে রেখে দেয়। স্যারেরা তো জানে না এখানের কি পরিস্থিতি। এখানের পরিস্থিতি খুব শোচনীয়। বাড়িতে পুরো 1 হাঁটুর ওপরে জল। বাড়িতে বর্ষাকালে প্রত্যেক বছর জল জমে, সেটা ঠিক এখানে তো জল এখন বর্ষা হয় না, সারা বছরই নোংরা জল। নোংরা জল মানে পায়ে মোটামুটি 15 সালের পর থেকে আমরা কিচ্ছু পাইনি। রোগ জীবাণু চুলকুনি প্রত্যেকটা মানুষ বলছেন এলাকায়। এইসবগুলো হয়ে যাচ্ছে। আপনারা, আমি একটা জিনিস পায়ে ঘা হয়ে গেছে। দিদি, একটা জিনিস জানি, রোগ জীবাণু ছড়াচ্ছে, খুব স্বাভাবিক। এখানে যদি ড্রেনের জল এইভাবে যদি থাকে, এই বলুন না, এইটাই যদি মানুষের যাতায়াতের রাস্তা হয়, এবার এটা বৃষ্টি হওয়ার পর কি হতে হয় এখানে আপনারা ভাবতে পারছেন? বৃষ্টি হলে এখানটা কি হয়? হাঁটুর ওপরে জল,
আর সেই ড্রেন, ময়লা, নোংরা জল হাওড়ার প্রত্যেকটা ওয়ার্ডে, শিবপুরের প্রত্যেকটা ওয়ার্ডে, মানুষের ঘরে ঘরে। আবার বলছি, হ্যাঁ, এখানে তৃণমূলের কাউন্সিলর ছিল, তারা বিপুল ভোটে জয়ী হতো। কি করে জয়ী হতো আপনারা জানেন? এখানে এমএলএও ছিল, তারা জয়ী হতো। আপনাদের কি মনে হয় আমাদের কিছুই করে যে কোন রকমের সততার ভোটে, অনেস্ট ভোটে, ঠিক ভোট হলে যারা নাগরিক পরিষেবার টাকাগুলোকে চুরি করে প্রত্যেকটা মা, বোন, বাচ্চা, ছেলে, মেয়ে তাদের জীবনটাকে এইটা করে তুলতে পারে, আর মানুষ আনন্দে উদ্ভাবু হয়ে নৃত্য করে তাদের ভোট দেবে? হতে পারে? তাহলে জিততো কি করে এরা জানে? তাই এরা এসআইআর আটকাতে চেয়েছিল। জানেন যে মানুষকে আমরা চুরি করে যা সর্বনাশ করেছি, মানুষকে যা ঠকিয়েছি, তারা কেউ ভোট দেবেন না। কেন্দ্র থেকে উন্নয়নের জন্য যা যা টাকা আসে প্রত্যেকটা রাজ্যে, পশ্চিমবঙ্গেও আসতো। গরিব মানুষের আবাসের বাড়ি গরিব মানুষ পাবে না। আমাদের ট্যাক্সের টাকা থেকে মায়েদের, বোনেদের যা আমরা কিনছি বা চাকরি করছি, সেখান থেকে তো ট্যাক্স যাচ্ছে, সেই ট্যাক্স তো রাজ্য সরকারের কাছে যাচ্ছে, সেটা তো কাজে লাগবার কথা। এখানে মানুষ থাকে, এটা মানুষ থাকতে পারে, মানুষ থাকতে পারে, এখানে মানুষ থাকতে পারে। ভালো করে দেখুন কি কারণে তৃণমূলের মানুষের কাছে ভোট চাইতে আসে। আমার মনে হয় তাদেরকে 1 গ্লাস করে এই জল দেওয়া উচিত। এই নিন, আপনি এই পাঁকের জল তৈরি করুন। আপনারা তৃণমূলকে গালাগাল করবেন না। চোরেদের গালাগাল করে লাভ নেই, চোরেদের খারাপ লাগে। চোর হোক জাত ভালো, কেউ তো বলেছেন। তৃণমূল যদি এখানে ভোট চাইতে আসে, হাওড়ার গলিতে গলিতে, শিবপুরের গলিতে গলিতে এই ড্রেন আর পাকের জল যা আপনাদের শোবার ঘরে, খাবার ঘরে, ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছে, খোস, প্যাঁচড়া, চুলকুনি, ডেঙ্গু, এক গাদা অসুখ করাচ্ছে, ডায়রিয়া করাচ্ছে। তৃণমূলের নেতাদের দেখলে 1 গ্লাস কাঁচের জল, এই ড্রেন পাক, এটা নিয়ে মানুষ রয়েছে। পরিষ্কার তাদের সবিনয় নিবেদন করে একটা বাতাসা প্লেটে করে আর একটাই 1 গ্লাস জল দেবেন। ওই জল নিয়ে তারা কি করবেন তাদের ব্যাপার। ওই জলের মধ্যে তৃণমূল নেতারা তাকিয়ে দেখবেন যে আপনারা কত পাপ চুরি করেছে, সেই কালো পাপটা, এই টাকা চুরিটা ওই জল হয়ে ঘুরছে, কালো জল হয়ে। মানুষের জীবন যারা অতিষ্ঠ করে, তারা পশ্চিমবঙ্গে কি করে প্রচার করতে পারে জোড়া ফুলে ভোট দিন, আবার আমায় চুরি করতে দিন, এই স্লোগানের জন্য। একজন এমএলএ এখান থেকে ভয়তে পালিয়ে গেছে, তিনি দাঁড়ান। আবার নতুন একজন এমএলএ কে নিয়ে এসছে, কে যে বালিতে দাঁড়িয়ে ছিল, ঠিক বালির হাল এইরাম করে ছেড়েছে, এইরাম সর্বনাশ করে ছেড়েছে, তাকে বালির মানুষ বিদায় দিয়েছে। সে আবার এখানে এসছে, রানা চ্যাটার্জি ভোট চাইতে এসছে। সে বালিতে ওই এক হাল করেছে বলে বালির মানুষ তাকে পাঠিয়েছে। এবার এখানে লুকিয়ে লুকিয়ে সে এসছে এখানের মানুষকে ঠকাতে। তিনি ভুলে গেছেন যে বালি আর শিবপুর পাশাপাশি বিধানসভা। তৃণমূলের এক এমএলএ এখান থেকে পালিয়ে গেলেন, মনোজবাবু, আর দাঁড়ালেন না ভয়ে। আর একজন বালিকে ডুবিয়ে বালির যা হাল, সেটা এখানে আরো বাড়াতে এসেছেন। বাইরে হয়তো কোনো কিছু বলবার দরকার নেই, ভয় লাগে আপনাদের। এই জল নেই বলে ওই আর কি 1-2 কল, সেটা নিয়ে কাড়াকাড়ি, এটাই চলে, এটাই পরিবেশ, এটাই সাংঘাতিক রকম অবস্থা যেভাবে মানুষ এখানে থাকেন। আমাদের প্রত্যেকটি মানুষ লড়াই করছে এই পরিকল্পিত অব্যবস্থার বিরুদ্ধে। আমরা মানুষের কাছে এসেছি, অব্যবস্থাটা কেটে যায় তার বিরুদ্ধে এক হওয়ার জন্য। প্রচুর ডেঙ্গির উৎপাত, কারণ ড্রেন পরিষ্কার হয় না, পাঁক জল জমে থাকে। আমরা জন্য অবস্থা একই টাকা দেবে কই দিলই না, সে দাম লিখলো না, টাকা ঘর যখন পড়ে গেল তখন নাম লিখিয়ে টাকা দেবে বলেছে। ঘর ভেঙে পড়ে গেলে, ঘর নষ্ট হয়ে গেলে নাম লেখানো হয়, কিন্তু টাকা এসে পৌঁছয় না। নিজেরা ধার দেনা করে ঘর করেছেন, কোন রকমের
কেউ কিছু করে না। 18 বছর বয়স থেকে আচ্ছা এবার পাল্টে দেখো না করবে 18 বছর আমি এখানে বলছি আমরা তো এখানে বাড়ি আছে তো আমাকে চেনো তো আমরা কাজ রিসিপ্ট কেটে নিয়ে গেছে তোমার বাড়ি কাজ করে এসেছি জানি। হ্যাঁ সেটা আমাদের এখানে রেখে দেবে নাকি দিয়ে গেছিল বলছে, তারপরে বলছে আসেনি। এইটাই হচ্ছে এখানের অবস্থা। পাল্টে দেখো না এইভাবেই মানুষকে প্রতারিত করা হচ্ছে প্রত্যেকটি জায়গাতে। কলটার উপরই নির্ভর করে সব গোটা পাড়া। এই অবস্থা হয়ে যাবে। এই কলটাই গোটা পাড়ার একটাই। এই একটাই মাত্র কল, আপনারা দেখুন ড্রেনের মাঝখানে কল, এই পাঁক জল সেটাই মানুষ খান। এইটা হচ্ছে পরিবেশ। এইভাবেই পরিষ্কার মানুষ কোন রকমের জল খেয়ে কি জল, বাচ্চাগুলো কি হবে, অসুখ কি হবে, অসুখ বিসুখে মানুষ মরবে, তৃণমূলের কিচ্ছু যায় আসে না। মানুষ তাদের কাছে শুধুমাত্র লোটার যন্ত্র ছাড়া কিছু নয়। তাই শেষ কথা বলবো এইখান থেকে যে এইটার বিরুদ্ধে মানুষ জনমত তৈরি করছেন, এইটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এইটার বিরুদ্ধে আপনাদের স্পষ্ট মতামত দিতে হবে এবার বিধানসভার ভোটে। নমস্কার, হাওড়ায় শিবপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মানুষের কাছে যাচ্ছি। মানুষ তাদের সমস্যার কথা বলছেন। সোজা কথা একটাই, যেভাবে প্রতারণা চলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। নমস্কার।